আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে নিয়ে এসেছি বেলা ঝামেলা ছাড়াই ফুলকো রুটি তৈরি করা। খুব সহজে 2 মিনিটে আপনি তৈরি করে নিতে পারেন এই মজাদার ফুলকো পরোটা বা রুটিটি। এই রুটি তৈরি করা খুবই ইজি। আটা বা ময়দা যে কোনো উপকরণ দিয়ে এটি তৈরি করে নিতে পারেন। সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্যও এই ঝটপট রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এটি তৈরি করা খুবই ইজি। দেখুন, এটি দেখতে যতটা সুন্দর, খেতেও অনেক মজার। কথা না বেরিয়ে রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। প্রথমে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আমি এটি আটা দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে ময়দা বা চালের আটা দিয়ে করতে নিতে পারেন। আমি যে কাপ দিয়ে আটা নিয়েছি সে কাপ দিয়ে পানি নেব। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি ও লবণ দিলে স্বাদটা ভালো আসে। আমি যে কাপ পরিমাণে আটা দিয়েছি সে একই কাপে 1 কাপ পানি দিচ্ছি। দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নিতে হবে। আটা ও পানি সুন্দর করে একটা মিক্সড করে ডো তৈরি করে নিতে হবে। দেখুন, একদম মিক্সড হয়ে গেছে পারফেক্টলি। এর সাথে আমি এখন দিয়ে দিব আরেকটি উপকরণ, আর সেটা হচ্ছে ডিম। এখন আমি একটা ডিম ভেঙে দিলাম। ডিম ভেঙে দেওয়ার পর এই মিশ্রণের সঙ্গে একসঙ্গে ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হলে একটা জগে করে ঢেলে নিতে হবে। আমি একটা জারে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আমি চুলায় প্যান বসিয়ে তেল ব্রাশ করে নিলাম। এখন টিস্যু দিয়ে তেলগুলো মুছে নিলাম। মুছে নেওয়ার পর আমি এই আটার গুঁড়াটি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে প্যানটাকে চারপাশে ঘুরিয়ে নিতে হবে। এভাবে ঘুরিয়ে নিলে গোলাকৃতি হবে। এভাবে ঠেসে ঠেসে ভেজে নিতে হবে। দেখুন কতটা ফুলে উঠছে। এভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। যখন উটিটা হালকা সেকা হয়ে যাবে, ফুলে উঠবে, তখন চারপাশ থেকে তেল দিয়ে নিতে হবে। এই পরোটা বা রুটিতে তেমন একটা তেল লাগে না। ছেঁকা হয়ে গেলে চারপাশে এভাবে সামান্য একটু তেল ছড়িয়ে ওপরে একটু তেল ব্রাশ করে নিতে হবে। তাহলে এটি খেতে খুবই মজার হয়। এটি একবার তৈরি করে খেলে আর আপনি কখনোই রুটি বেলে তৈরি করবেন না। এভাবে তৈরি করে খাওয়া খুবই সোজা। আপনি যদি কাউকে এভাবে রুটি তৈরি করে খাওয়ান, সে বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে এভাবে রুটি তৈরি করে খাওয়াতে, কারণ আসলে এটি খুবই মজার হয়। বন্ধুরা, দেখুন রুটিটা কতটা ফুলে উঠছে, একদম বেলুনের মতো ফুলে উঠছে। এভাবে ঠেসে ঠেসে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। একটু হালকা ব্রাউন কালার করলে ভালো লাগে। দেখুন রুটিগুলো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে আরও নরম তুলতুলে ও মজার হয়েছে। এই রুটিটি একদম তুলতুলে থাকে। আপনারা চাইলে বাচ্চার টিফিনে এই রুটিটি তৈরি করে দিতে পারেন। সবজি বা মাংস যে কোনো বা ভর্তা যে কোনো সবজি জাতীয় জিনিস দিয়ে এটি খেতে পারেন। সেমাই দিয়েও খেতে পারবেন। বাচ্চাদের টিফিনের জন্য এটি শুধু সস দিয়েও খাওয়া যায়। আমি এই রুটিগুলোর মাঝখানে সস দিয়ে এভাবে রোল আকৃতি করে এভাবে তৈরি করে নিয়েছি। এটি খেতে খুবই মজার হয়। বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন এই মজাদার পরোটাটি। এটি তেল ছাড়া, খুবই অল্প তেলে এটি তৈরি করা হয়েছে। এছাড়া এখানে ডিম ব্যবহার করা হয়েছে। এটি একটি হেলদি ফুড। আপনার বাচ্চাকে সকালে আজে বাজে খাবার না খেয়ে এই হেলদি ফুডটি খাওয়াবেন। আপনি চাইলে এর মাঝে সবজি বা চিকেন দিয়ে রোল তৈরি করে নিতে পারেন। আমি এখানে সস দিয়ে রোল তৈরি করে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।